নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল সবাই মিলে চলে এসেছি রান্নাঘরে। তো বন্ধুরা, আজকে আমি নতুন আইটেমের নিরামিষ সোয়াবিন রান্না করব। আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে রান্না করি, আপনাদের সবাইকে দেখাবো। মা ওইদিকে বাটাবাটি করে নেবে, এইদিকে বেশি কিছু কাটাকাটি নেই। আজকে টমেটোর আদাটা কেটে নেবে। আমি এখন উনুনটা ধরিয়ে নেব। আমি আদাটা কেটে নেব। আজকে আলু ছাড়া সোয়াবিন রান্না করব। আদাটা কাটা হয়ে গেছে আমার, আমি এখন টমেটোটা কেটে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, আবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হতে থাকবে। কড়াইটা গরম হয়ে গেছে, কাজু বাদামগুলো ভেঙে নিয়েছি এবং শুকনো কাঠখোলায় আমি কাজু বাদামগুলো ভেজে নেব। কাজু বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কাজু বাদামটা নামিয়ে নিয়েছি। সোয়াবিনগুলো ধোয়ার জন্য একটু গরম জল করে নেব। জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু গরম করে নামিয়ে নেব। চাল মগজটা বাটা হয়ে গেছে, এবার কাজু বাদাম দিয়ে মিশিয়ে বেটে নেব। আমার আদা আর টমেটোটা কাটা হয়ে গেছে, বৌদিকে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম জলটা নামিয়ে নিয়েছি, এরপরে এই সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে দেবো। গরম জলে সোয়াবিনগুলো দিলে সোয়াবিনের যে একটা গ্যাস থাকে, গ্যাসটা চলে যায় আর সুন্দর তুলতুলে নরম হবে সোয়াবিনগুলো। চাল মগজ আর কাজু বাদাম বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার আদাটা বেটে নেব। সোয়াবিনটা গরম জলে একবার ধুয়ে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। সোয়াবিনটা ধুয়ে ভালো করে চিপড়ে উঠাতে হবে, যাতে এর ভেতরে জল না থাকে, তাহলে ভাজাটা সুন্দর হবে। আমার আদা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার জিরেটা বেটে নেব। জ্যৈষ্ঠ মাস থেকে একবারে বৃষ্টি শুরু হয়েছে, পুরো আষাঢ় মাস মানে বৃষ্টি থামবে না, একদিনও বন্ধ নেই। সোয়াবিনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার সোয়াবিন ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনটা দিয়ে দিয়েছি, এরপরে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে নেড়ে চেড়ে সোয়াবিনটাকে সুন্দরভাবে ভেজে নেব। সোয়াবিনটা ভালোভাবে ভেজে নিলে সোয়াবিনের তরকারিটা খেতে ভালো লাগে, আর নাহলে সোয়াবিনে কাঁচা কাঁচা একটা গন্ধ ওঠে। আমার জিরে বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। জিরে বাটা নামিয়ে নিলাম। এবারে লঙ্কাটা বেটে নেব। দেখো শুকনো লঙ্কা বড় বড় না? হ্যাঁ, আজকে হাড় ছাড়া মাংস হচ্ছে, নিরামিষ নাকি? হ্যাঁ, আগে জানো আমার ঠাকুমাকে যদি বলতাম, ঠাকুমা কি রান্না করেছো,
বলতো কি যে হাড় ছাড়া মাংস, আমি আবার বলতো কি আবার সেটা, তারপর দিয়ে বুঝতে পারলাম, তখন বলছে এই যে এইটাকেই বলে হাড় ছাড়া মাংস। তা আমিও আজকে বললাম সয়াবিনকে হাড় ছাড়া মাংস নাকি। হাড় ছাড়া মাংস কষা কষা। হ্যাঁ, কষা কষা না, নিরামিষ। কষা কষাই হবে, নিরামিষ হবে কষা কষা, মাখা মাখা তরকারি। শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে ভাজা হয়েছে, একবার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মেঘ ডাকছে, দেখেছো চারিদিকে। দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে সয়াবিনটা ভেজে নিয়েছি। সয়াবিন ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার সোমবারে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কটা গোটা জিরে। সোমবার দিয়ে দিয়েছি, এরপরে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এরপরে টমেটোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। টমেটোটা লাল লাল করে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দেবো। এখানে আছে শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দিলাম। এখানে আছে জিরে বাটা, জিরে বাটা দিয়ে দিয়েছি। এখানে আছে আদা বাটা, বাটা মশলা দিয়ে দিয়েছি। এরপরে লবণ হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এরপরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এখন তরকারিটা একটু জাল হতে থাকবে, তারপরে সয়াবিনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রান্না করতে করতে হঠাৎ করে চারিদিকে বৃষ্টি চলে এসছে। তো এই দিক থেকে বৃষ্টির হাঁচাটা আসছে, রান্না করছি। দেখো লাইন দিয়ে সবাই বসে আছে, মা, বোন, মেয়ে, আর একটা ওই দেখো বোন। খুব ভালো লাগছে বেশ সবাই মিলে রান্না করতে। একটু চারিদিকে হাওয়াও দিয়েছে, বৃষ্টি পড়লে ধরো ঠান্ডা হয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব ভালো লাগছে। তরকারিটা জাল হয়ে গেছে, এরপর ভেজে রাখা সয়াবিন গুলো এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেবো। সয়াবিনটা আর একটু জাল হবে। জোরে এসছে দেখো বৃষ্টিটা চারিদিকে। চুপ কেন তোমরা? সবাই দাঁতগুলো একবার বের দাঁত বের করছে এমনি এমনি করে। সয়াবিন খেতে কে কে ভালোবাসো হাত তোলো। আমি তো জানি তোমরাই তুলবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার বেটে রাখা কাজু বাদামটা আর চাল মগজ বাটাটা দিয়ে দেবো।
চাল মগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। এবার তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু জাল হবে, তাহলেই তরকারি হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে। এবার কাসুরি মেথি পাতাটা গুঁড়ি করে দিয়ে দেবো। হাতে একটু ডলে দেবো, তাহলে সেন্টটা ভালো হবে। খুব সুন্দর মেথি পাতার সেন্টটা। কাসুরি মেথি পাতার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা গামাখা গামাখা করেছি, ঝোল ঝোল করিনি। আলু না দিলে ঝোল করলে ভাল লাগে না। এটা মশলা মশলা হয়েছে, বেশ সুন্দর হয়েছে। তরকারিটা নামিয়ে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে সবাই খেতে বসে পড়েছে, আমি এখন খাবারটা বেড়ে নেব। আমরা সবাই খাবার নিয়ে বসে পড়েছি, এবার খাবারটা খেয়ে নেব। বোন এইদিকে দেখো রুটি নিয়ে বসেছে। বোন ভাত খাবে না, তাই রুটি নিয়ে বসেছে। শুরু করে দাও সবাই। নিরামিষ সয়াবিনটা দারুণ হয়েছে। থ্যাংক ভালোই ইউ। হয়েছে তো নন্দিনী। সত্যি দারুণ হয়েছে। এরপর তো মাকে বলবো না। মনে হচ্ছে হাড় ছাড়া মাংস। সত্যি সোয়াবিনটাও দারুণ, খেতে ভালো লাগছে। দেখো কি সুন্দর নরম হয়েছে, তুলোর মতো। তো বন্ধুরা, আপনারাও একদিন এরকম করে সোয়াবিন রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। বোন ভালো হয়নি? হ্যাঁ, খুব সুন্দর নরম হয়েছে। খেতেও খুব আমার ভালো তো লাগছে। সোয়াবিন খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যেদিন যেদিন নিরামিষ খাবেন, তো আমার মতো একদিন এরকম ভাবে সয়াবিন রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে খেতে। খুব বেশি ঝালও হয়নি, মিডিয়াম হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঋতু ঝাল লাগছে বলো? এই ঝালটাই ঠিক আছে। ঝাল লাগছে তোমার? ঋতু তো ঝাল খেতে পারে না। ঋতু ঝাল খায় না আমার মেয়ে, তবুও খাচ্ছে। ঝাল বেশি হয়নি তো। ঝাল লাগছে নন্দিনী? বেশি ঝাল তরকারি খেতে ভালো লাগে না। মিডিয়াম ঝালটাই ঠিক আছে। ঝাল খাই যেদিন জ্বর জ্বর জারি হয়, জ্বর হলে পরে একটু ঝালটা খেতে ভালো লাগে, তখন বেশি করে ঝাল দিই। হ্যালো বন্ধুরা, আজকে সোয়াবিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকে সোয়াবিনের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।